ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এই ঘটনায় ভারতের পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ইস্যুতে সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে কংগ্রেস। এদিকে এই হামলাকে সাজানো ঘটনা বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সম্প্রতি ঘটে যাওয়া পর্যটক হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত ঘটনা। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গত মঙ্গলবার বিকেলে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাম জেলার বৈশরণ তৃণভূমিতে হামলা চালিয়ে অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করে কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলাকারীরা অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করে। ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তাৎক্ষণিকভাবে দেশটির সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন, এ ইস্যুতে সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে কংগ্রেস। তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দল সর্বতোভাবে এই হামলার নিন্দা জানাচ্ছে এবং এই পরিস্থিতিতে সরকারের যে কোনো পদক্ষেপকে বিরোধী দলগুলো পূর্ণ সমর্থন করবে। এদিকে একই সাথে পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। এই হামলাকে সাজানো ঘটনা বলে দাবি করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সম্প্রতি ঘটে যাওয়া পর্যটক হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত একটি ঘটনা। আসিফ আরও বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্বয়ংক্রিয় কোনো সশস্ত্র গোষ্ঠীর সাথে পাকিস্তানের কোনো ধরনের সংযোগ নেই। কাশ্মীরের ভারত শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মীরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায় অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। অন্যদিকে ভারত দাবি করে থাকে এটি পাকিস্তান প্রভাবিত সন্ত্রাসবাদ। আশিকুর রহমান, এটিএন বাংলা।